লিয়েছেন। অতীব গুরুত্বপূর্ণ এই 10টি আমল যদি আমরা করতে পারি, সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে ঈমান নিয়ে পরজগতে আমাদেরকে পাড়ি দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ চাহে তো এই 10টি আমল যদি সঠিকভাবে করতে পারি, সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ ঈমান নিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে নেবেন, ঈমান নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর আমল হলো কুদৃষ্টি থেকে হেফাজত থাকা, কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, কুনজর থেকে বেঁচে থাকা, বদনজর থেকে বেঁচে থাকা। আজ আমরা আমাদের নজরকে অপাত্রে দৃষ্টিপাত করছি, কথা ঠিক না ঠিক? কুবাসনা, কুমতলব, কুধারণা নিয়ে বেগানা নারীর প্রতি আসক্তি হয়ে জল্পনা কল্পনা করে রাত্র কাটায়, দিন কাটায়, সময় পার করি, বিভিন্নভাবে অর্থ অপচয় করি। এটা কবিরা গুনাহ। আর এ থেকে যদি বাঁচা সম্ভব না হয়, এই সম্ভাবনা রয়েছে সে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজতে থাকার জন্য তৌফিক দান করুন। এই জন্যই তো পর্দার বিধান, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই বিধানকে যদি আমরা বৃদ্ধাঙ্গুলে দেখে অভিশপ্ত শয়তানের ধোঁকায় পড়ে আমাদের সেই মজা নেওয়ার জন্য, দুনিয়ার এই সামান্য ভোগ বিলাসের জন্য যদি আমাদের দৃষ্টিকে হেফাজতে রাখতে না পারি, রঙ্গলীলা লিপ্ত হয়ে যাই, বেগানা নারীর প্রতি আসক্ত হয়ে যাই, দিন রাত সর্বদাই তার প্রতি সেই ধ্যান ধারণা করে জল্পনা কল্পনা করে কাটিয়ে দেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্যই পর্দার বিধান। আমরা আজ নিজেদের প্রতি লক্ষ্য রাখি, পর্দা আমরা কতটুকু সঠিকভাবে পালন করতেছি। শরঈ পর্দা দূরের কথা, সামাজিকভাবে একটা পর্দার যে ব্যবস্থা করা দরকার, এতটুকুই আমাদের কার বাড়িতে আছে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কথা ঠিক না ঠিক? বুকে হাত দিয়ে বললে কেউ বলতে পারবো না আমার বাড়িতে শরঈ পর্দা আছে। এবং সামাজিকভাবেও মানুষের মর্যাদা, মা বোনের ইজ্জত রক্ষার্থে যেটা করা দরকার সেটাও করতেছি, এটাও অনেক বাড়িতে নাই, কথা ঠিক না ঠিক? এই জন্য রাস্তাঘাটে বেপর্দার সাথে, বেলাল্লাপনার সাথে নারী পুরুষ একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করে এবং স্লোগান দেন, নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা আমোদ ফুর্তির জায়গা। এভাবে যখন যুবক যুবতী সে অবাধে চলাফেরা করে কাটাচ্ছে, কুদৃষ্টি তো থেকে বাঁচা দূরের কথা, তাদের কোনো কিছু তারা হেফাজতে রাখতে পারতেছে না, কথা ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজরিন, ঈমান নিয়ে বাঁচতে চাইলে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাইলে, পরকাল যদি আমরা উজ্জ্বল করতে চাই, শেষ পরিণাম যদি আমরা ভালো করতে চাই, 1 নম্বর আমল হলো কুদৃষ্টি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, হেফাজতে থাকতে হবে। দ্বিতীয় আমল, নিয়মিত মেসওয়াক করা। আমরা অনেকে মেসওয়াক করি না, আবার আলহামদুলিল্লাহ অনেকে 5 ওয়াক্ত করি, কথা ঠিক না বেঠিক? মেসওয়াক ওযুর সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি আমার এই আশঙ্কা, এই ভয় না হতো যে আমার উম্মতের উপর এই মেসওয়াক করাকে ফরজ করে দেবেন, তা না হলে আমার উম্মতকে অবশ্যই বলতাম তারা যেন নিয়মিত মেসওয়াক করে। এই মেসওয়াক করা সুন্নত, এই সুন্নত যদি জিন্দা রাখতে পারি, সুন্নত তরিকায় যদি মেসওয়াক করতে পারি, আল্লাহ চাহে তো আমার শেষ পরিণাম ভালো হবে। ঈমান নিয়ে এই দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারবো। আর আমাদের এই চেষ্টা প্রচেষ্টা, আমল, আখলাক এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকার মূল উদ্দেশ্য তো ঈমান নিয়ে কবর জগতে যাওয়া, কথা ঠিক না ঠিক? ঈমান নিয়ে যদি কবরে যেতে না পারি, আমাদের আফসোসের শেষ থাকবে না। এই দুনিয়াকে আমরা প্রাধান্য দিলাম, দুনিয়াকে বড় মনে করলাম, পরকালকে পেছনে রেখে দিলাম। এখন হয়তো আমরা বুঝতেছি না, কিন্তু কবর জগতে যখন পা দিব তখনই আমাদের বুঝে আসবে এই জগতের কত মূল্য, ঈমানের কত মূল্য, ঈমানের কত দাম। যেখানে চিরকাল থাকতে হবে, চিরস্থায়ী আমার ঠিকানা হবে। যার শান্তি হলো চিরস্থায়ী, যার অশান্তি হলো চিরস্থায়ী। অতএব অশান্তির জায়গায় যদি আমার চিরস্থায়ীভাবে থাকতে হয়, তাহলে আমার কি অবস্থা হবে? ঈমান নিয়ে যদি আমি কবরে না যেতে পারি, অশান্তির জায়গা আমার অবধারিত হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন,
যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চায়, ঈমান নিয়ে যদি কবর জগতে যেতে চায়, বুজুর্গদের যে বতলানো 10টি আমল, 1 নম্বর আমলের কথা বললাম কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, 2 নম্বর আমল হলো নিয়মিত মেসওয়াক করা, 3 নম্বর আমল হলো শুকরিয়া আদায় করা। আমরা বড়ই অকৃতজ্ঞশীল, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আসিদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, না শুকরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি, আমার পাকড়াও, আমার ধরা বড় কঠিন, বড় শক্ত। এজন্য শক্ত আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আছে, এই নিয়ামতের যথাযথ কদর করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা এই নিয়ামতের হিসাব আমরা নিজেরা করতে পারবো না। আমাদের নিজেদের 3.5 হাত দেহের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত নিয়ে আমরা অনেকে গবেষণা করি না, কথা ঠিক না ঠিক? এই জন্য এই নিয়ামত নিয়ে আমাদের গবেষণা করতে হবে। আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, এই নিয়ামতের যদি যথার্থ আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের চোখের সামনে যা দেখি আর না দেখি, আমাদের দেখার মধ্যে হয়তো ভুল হতে পারে, যা কিছু দেখতেছি এবং আমাদের দৃষ্টির আড়ালে আরো অনেক নিয়ামত রয়েছে, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রদত্ত নিয়ামত দান করেছে, এই প্রদত্ত নিয়ামতের সঠিকভাবে যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত অবশ্যই আরো বাড়িয়ে দিবেন। কিন্তু আজ অতীব দুঃখের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই চোখের নিয়ামত, হাত একটি নিয়ামত, আমাদের পা একটি নিয়ামত, আমাদের সুস্থ বিবেক একটি নিয়ামত, আমাদের মাথা একটি নিয়ামত, আমাদের সুন্দর চেহারা একটি নিয়ামত, নাক একটি নিয়ামত, চক্ষু একটা নিয়ামত। তারাই বুঝতেছে যাদের এইগুলো থেকে একটু হারিয়ে গেছে, কথা ঠিক নেবে ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ মস্তিষ্ক দান করেছেন, দেখার মতো শক্তি দান করেছেন, বাক শক্তি দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন। এক একটা নিয়ামত আমরা তখনই বুঝতে পারবো যদি আমাদের থেকে আল্লাহ না করুন একটা নিয়ামত হারিয়ে যায়। তখন মেডিকেলে ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে তখন আমি পেরেশানি হয়ে যাব, অস্থিরতায় ভুগতে থাকবো, টাকা পয়সাও খরচ হবে, পারিবারিকভাবে অনেকে অশান্তিতে থাকবে। তখন আমার হয়তো বুঝে আসবে যে এই নিয়ামতটা আমার কত প্রয়োজনীয় ছিল, কত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের মধ্যে ফিট করে দিয়েছেন। এরপর আমরা কত অগণিত নিয়ামত ভক্ষণ করতেছি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যথার্থ কদর করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের কদর করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আখির আঞ্জাম ভালো করবেন, শেষ পরিণতি ভালো করবেন। পরকালে আমরা কবর জগতে যেতে হলে ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার তৌফিক দান করবেন। 4 নম্বর আমল সাদকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দান করেছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের থেকে নিয়ে যেতে পারেন, কথা ঠিক না ঠিক? আবার ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত নাও দিতে পারতেন, পথের ভিখারি বানিয়ে আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারতেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আর্থিকভাবে যাদেরকে সচ্ছলতা দান করেছেন, সম্পদশালী করেছেন, তৌফিক কোন পথে আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করা। ফি সাবিলিল্লাহ
এবং লিল্লাহ। লিল্লাহ থাকতে হবে, ফিল্লাহ থাকতে হবে। অনেকে আছে যে চাইলো তাকেই সেভাবে দিয়ে দিল, এমন নয়। গান বাজনা, নাচ আড্ডা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, অনিসলামিক কার্যকলাপ, এগুলোর মধ্যে মুক্ত হস্তে দান করা যাবে না, কথা ঠিক না ঠিক? হিসাব রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যথার্থ কদর করতে হবে, সঠিকভাবে সেটা ব্যয় করতে হবে, লিল্লাহিয়া থাকতে হবে এবং ফিল্লাহিয়া থাকতে হবে। আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর রাস্তায় হতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ প্রদত্ত যে বিধান, যাকাতের বিধান দিয়ে দিয়েছেন, এই বিধানকে সঠিকভাবে পালন করা, এর বাহিরেও নফল সাদকা করা, গরিব মিসকিন অসহায় দরিদ্র এবং লিল্লাহ বোর্ডিং যেখানে আছে সেখানে দান করা, মুক্ত হস্তে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো বুজুর্গদের বাতলানো আমল 10টি আমলের মধ্যে 4 নম্বর আলম সদকা করা। এই সদকা যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার শেষ পরিণতি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান, ইজ্জত, সম্মান বাড়িয়ে দিবেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানশীল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, যদিও সে ফাসিক হয়। অন্যত্র হাদিসে বর্ণিত আছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আমরা আজ বালা মুসিবত দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন দরবারে দৌড়াই। বাবার দরবারে কেউ গরু মানে, কেউ খাসি মানে, কেউ মুরগি মানে, কথা ঠিক না ঠিক? শাহজালাল শাহপরান অমুক তমুক জায়গায় গরু মানে মান্নত করে থাকি, যে মান্নত আদৌ জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাতলানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা চলতে পারি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করবেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবতকে দূর করেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল, আল্লাহ ওয়ালাদের সুহবত। আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। আহলুল্লাহদের সাথে থাকো, বুজুর্গদের সাথে থাকো। কিন্তু আমরা অনেকে আহলুল্লাহদের দেখে নাক ছিটকায়, কথা ঠিক নেবে ঠিক? আলেম ওলামা, হক্কানি উলামায়ে কেরাম দেখলে ভেতরে জ্বর উঠে যায়, নাক ছিটকাই, টিপ্পনি মারি, টিটকারি দেই, মস্কারি করি, কথা ঠিক নেবে ঠিক? তো মুহতারাম হাজিরিন, ঈমান যদি নসিবে রাখতে চান, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে চান, তাহলে এই 10টি আমলের মধ্যে 5 নম্বর আমল আহলুল্লাহদের সুহবত, বুজুর্গানদের সুহবত। এই বুজুর্গদের সুহবতে থেকে আপনার আমলকে পরিশুদ্ধ করতে পারবেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমূহ সম্ভাবনা রয়েছে ভালো করে দিবেন। 6 নম্বর আমল, আল্লাহর সঙ্গে মুহাব্বত রাখা। এটা যৌক্তিক বিষয় যে রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে, আদর করে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব দান করলেন। অবশ্যই অবশ্যই তার ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, কথা ঠিক নেবে ঠিক? এই কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত স্থান দেওয়া, আর কারো মুহাব্বত ভালোবাসা অন্তরে স্থান না দেওয়া। এই ভালোবাসা যদি আমরা রাখতে পারি, আল্লাহর ভালোবাসা, সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পরিণতি ভালো করবেন, তথা পরজগতে যাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার পূর্বে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর আমল, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহকে যদি ভয় করে চলতে পারি, সঠিকভাবে যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, তাহলে সমাজে কোনো বিনষ্ট, সমাজে কোনো খারাপতা তৈরি হবে না, সমাজে কোনো অশান্তি তৈরি হবে না, কথা ঠিক নেবে ঠিক?
কোনো প্রকার সন্ত্রাসী রাহাজানি গালাগালি কোনো কিছু থাকবে না যদি আল্লাহর ভয় কোনো বান্দা অন্তরে পোষণ করে, কথা ঠিক না বেঠি? 8 নম্বর আমল আজানের উত্তর দেওয়া। আমরা অনেকে আজানের উত্তর দেই না। আজানের উত্তর দুই ধরনের, একটা হলো জামাআতে শরীক হয়ে যাওয়া, নামাজ পড়া, আরেকটা হলো ইমাম মুয়াজ্জিন সাহেব যেভাবে আজান দেয় হুবহু ওই শব্দগুলো বলা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে যদি আমরা সঠিকভাবে আজানের উত্তরগুলো দিতে পারি এবং দুরূদ শরীফ পড়ে আজানের পরবর্তীতে দোয়া পড়তে পারি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। 8 নম্বর আমল। 9 নম্বর আমল অধিক পরিমাণে কালিমা পাঠ করা। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, মানুষের মুখ কখনো অবসরে থাকে না, কথা ঠিক না ঠিক? যারা গান বাজনা চর্চা করে সব সময় ঠোঁটটা নড়তেই থাকে, এজন্য জিকির আমার জবানের জন্য সব সময় জারি থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহগুলো পাঠ করব। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি আমরা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ চাহে তো আমার সেই পরকালীন জিন্দেগি সফল করবেন, আমার শ্রেষ্ঠ পরিণতি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 নম্বর আমল দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন ঈমান নিয়ে কবর জগতে যাওয়ার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ধরনের আরো যত দোয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করা। আল্লাহ চাহে তো এই 10টি আমলের বিনিময়ে আমার শেষ পরিণতি ভালো করবেন। আল্লাহ আমাদের সকলকে এই 10টি আমল সঠিকভাবে করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল